আপনি দেখছেন PadaNews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসমিয়া খানম। facebook.com/PadaNews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এসব সুপারিশের বিষয়ে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। মতামত পেলে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। সবাই ঐকমত্যে পৌঁছে জাতীয় সনদ তৈরি করা হবে। সোমবার জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, কোনো প্রশ্ন থাকলে তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে। সুপারিশগুলোর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 70টি, নির্বাচন সংক্রান্ত 27টি, বিচার বিভাগ সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত 20টি। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সিইসি বলেন, টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখেই কাজ করছেন। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট দেখতে চায় যুক্তরাজ্য। এমনটা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সিইসির সঙ্গে আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান। কুক বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। ঢাকার পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সোমবার সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক APS মোহাম্মদ সালাউদ্দিন। দুদক বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ দেন। এই ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় নারী ধর্ষণ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঘটনার আগেরগুলোর বিচার হতো যদি, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। সোমবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি ও সমাবেশে তিনি একথা বলেন। রিজভী বলেন, যে শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে? 15 বছরে তো শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ নৈতিকতা শিখে পরিবার আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কিন্তু শেখ হাসিনা পাঠ্য বইয়ে শুধু তার পিতামাতা, ভাই বোনের ইতিহাস যুক্ত করে কোমলবতী শিক্ষার্থীদের পড়িয়েছেন। এমনকি তার ভাই ব্যাংক ডাকাতের গল্প পড়িয়েছেন মহাভারত রামায়ণের মতো করে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বলা হয়, নতুন কোনো দল নিবন্ধন করতে চাইলে 20 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। দেশে সব মিলিয়ে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 54। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে। গত 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসির নিবন্ধন পেয়েছে এবি পার্টি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন। এছাড়া জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি NCP নিবন্ধন পেতে আবেদনের প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার তিনি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমিনুল নিজেই সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে বারবার তাকে তাগাদা দিচ্ছিল পদত্যাগ করতে, তাই তার PS এর মাধ্যমে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের কাছে পাঠিয়েছেন। গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন মোহাম্মদ ইউনূস। এই 3 বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। এই 3 জনের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। 2021 সালে ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানে নারীদের ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করে তালিবান সরকার। এরপরই বিশ্ব ক্রিকেট মহলে শুরু হয় নানান সমালোচনা। বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান ক্রিকেট নিয়ে ICCর কাছে নানাভাবে নালিশ জানিয়ে আসছিল বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। প্রতিবাদ জানিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া।
আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে আফগানিস্তান ম্যাচ বয়কট করার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে আহ্বান জানিয়েছিল 160 জন ব্রিটিশ রাজনীতিবিদ। এবার আফগানিস্তানের ক্রিকেটকে নিষিদ্ধ করতে আইসিসিকে কড়া বার্তার চিঠি পাঠিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। স্কাই স্পোর্টসের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।